এই দাদু এবং নাতির গল্প আজকে ব্রিগেডে যেন একটা বৃত্তকে পূর্ণ করছে। দুজনেই আসছেন মুর্শিদাবাদ থেকে, তাদের কাছ থেকে জানবো। প্রথমে দাদুর কাছ থেকে জানবো, আপনার এই উত্তরাধিকার, আপনি কতবার এসছেন এর আগে ব্রিগেডে? আমি বেশ কয়েকবারই এসেছি ব্রিগেডে, 60-এর দশক থেকে এসেছি। আর আজকে সঙ্গে নাতিকে নিয়ে এসছেন? আজকের সঙ্গে নাতিকে নিয়ে এসেছি একটা কারণে, যে আমাদের বয়স প্রায় শেষের দিকে। এই সমাজটাকে সুস্থ রাখার জন্যে, মানুষ যাতে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে, তার জন্যে আমি নাতিকে শুধু শিখিয়ে দিতে চাই যে অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে লড়াইটা তোমাকে শিখতে হবে। এই কারণেই দাদুর যে রাজনৈতিক বিশ্বাস, সেটা কি তোমাকে অনুপ্রাণিত করছে? আমার দাদু, আমার জন্মের পর থেকে আমি আমার দাদুকে দেখতে পাই যে একটাই পতাকা, একটাই ঝান্ডা ধরে আছেন। তিনি কমিউনিস্টের, মার্ক্সবাদীর ওপরই বিশ্বাসী। তিনি আমাকে শিখিয়েছেন যে কিভাবে রাজনৈতিক করতে হবে, কিভাবে রাজনীতিতে আসতে হবে, কিভাবে প্রতিবাদ করতে হবে। এভাবেই একটা যেন বৃত্ত সম্পূর্ণ হচ্ছে এই ব্রিগেডের ময়দানে এবারে। সাদা খাতা চাকরি করে, যোগ্যর আজ পথের ধারে, সাদা খাতা চাকরি করে এই তৃণমূল আর না। তাকে ভোট দিলে টাকা তোমার আমার পকেটে ফাঁকা, এই তৃণমূল আর না। তাকে ভোট দিচ্ছ মাসি, তোমার আমার গলায় ফাঁসি, এই তৃণমূল আর না। আলির ঘাটে বালির পালা, চোর ডাকাতের পাঠশালা, এই তৃণমূল আর না। 1, 2, 3, 4 তৃণমূলের সরকার, চোরেদের সরকার, তৃণমূলের সরকার। যতই মারবে লাঠি, শিরদাঁড়া সোজা হবে। ভয় ডর ঘুচে গেলে তোমায় কে ভয় পাবে? শাসকের দম্ভ, গরিবের ডাল ভাত, দরকারি কোনটা বুঝে নিতে হবে আজ। শোনো সুধীজন, শুধু ভাবো কিছুক্ষণ, সবার জন্য খুঁজছি অন্য দিগন্তে আকাশ। ইনসাফ, 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 ইনসাফ।